কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই চাকুরি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই চাকুরি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। আল্লাহর নবীর সুন্নাত শুধু ব্যক্তি জীবনে না, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু আলোচনা কোন দিকে নিতেছি বুঝবেন। আল্লাহর নবীর সুন্নাত শুধু ব্যক্তি জীবনে না, আল্লাহর নবীর সুন্নাত সর্বক্ষেত্রে যারা পালন করে, আল্লাহর নবীর সুন্নাত যারা সর্বক্ষেত্রে পালন করে তারাই হলো খাঁটি নবীজির আশিক। এজন্য যারা ব্যক্তি জীবনে নিজেকে সুন্দরভাবে নবীর সুন্নাত দিয়ে যারা সাজায়, নবীর সুন্নাত দিয়ে যারা ব্যক্তি জীবন সাজায় তারাও দামি। যারা নবীজির সুন্নাত দিয়ে পরিবারকে সাজায় তারাও দামি। যারা নবীজির সুন্নাত দিয়ে যারা সমাজকে সাজাইতে চায় তারাও দামি। নবীজির সুন্নাতকে দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় তারাও দামি। কথা ঠিক কিনা বলেন? নবীজির সুন্নাত দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, ও বাংলার মুসলমান, ও জয়পুরহাটের মুসলমান, তাদেরকে কোনো বেঈমান বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না, পারবে না। ঠিক কিনা? কোনোদিন আটকে রাখতে পারে নাই, সামনেও পারবে না। হ্যাঁ, যারা উলামায়ে কেরাম আল্লাহর কোরআনকে যারা নবীজির সুন্নাতকে যারা সংসদ পর্যন্ত নিতে চায় তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কোন আলেমকে, কোন উলামায়ে কেরামদেরকে কেউ দৃষ্টিপাত থেকে এই কোরআনের রাস্তা থেকে সরাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? কেউ সরাইতে পারে নাই, আর ভবিষ্যতেও কেউ সরাইতে পারবে না। শোনেন, এদেশের উলামায়ে কেরামদেরকে কম কষ্ট দেওয়া হয় নাই, এদেশের আলেম উলামাদেরকে কম কষ্ট দেওয়া হয় নাই। একজন আলেমকে গ্রেফতার করা হয়েছে অসুস্থ হওয়ার পরে। আলেম যখন হাসপাতালে গেছে, হাসপাতালের বেডের ভিতরে হ্যান্ডকাপ লাগায় রাখছে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে আপনাদের? হাসপাতালের চিকিৎসা নিতে গেছে, এরপরও হাত থেকে হ্যান্ডকাপ খুলে দেয় নাই। অথচ এদেশের চোর, ডাকাত, লুচ্ছা, বদমাইশ যারা সকালবেলায় খুন করেছে, জেলখানায় তাদেরকে নেওয়া হয়েছে মনে হয় যেন মামু বাড়ি যায়। এদেশের হাজার কোটি টাকা লুটপাট করে ফেললো। এই লুটপাট করে নেওয়ালাদেরকেও এখনো দেখা যায়, তাদেরকে যখন আদালতে নেওয়া হয় মনে হয় যেন মামু বাড়ি বা খালু বাড়ি যায়। আর আগের থেকে চেহারা মনে হইতেছে আরো ঝলকাইতেছে, কি যে মামু বাড়ি আদর পাইতেছে। কথা ঠিক কিনা বলেন? আর উলামায়ে কেরামদেরকে একবার যদি জেলখানায় ঢুকাইছে তো কালো দাড়িওয়ালা সাদা দাড়ি নিয়ে বেরছে। কথা ঠিক না? কত আলেমদেরকে পাগল বানায় ফেলছে। এজন্য আজকে স্টেজে কথা বলতে গিয়ে অনেক উলামায়ে কেরাম কথা বলতে গিয়ে ভুল করতেছে। কেন? তারা নিজেরাও বলতেছে যে আমাদেরকে এমন টর্চার করা হয়েছে, এই জালিম শাহী এমন ভাবে উলামায়ে কেরামদের উপর অত্যাচার করেছে যে উলামায়ে কেরাম আজকে সঠিক কথা বলতে গিয়েও মাথার ভিতরে পেঁচ খেয়ে যায়। কি করছে নিজেও জানে না, আল্লাহই ভালো জানে কি পরিমাণ টর্চার এদের উপর করছে। কথা ঠিক কিনা বলে? এজন্য নবীজির সুন্নাত যতদিন পর্যন্ত আপনার শরীরে আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনি নবীজির সুন্নাত পুরা বডিটাকে মানায় ফেলছেন। মাথার ভিতরে টুপি, গালের ভিতরে দাড়ি, গায়ের ভিতরে লম্বা জুব্বা, এক কথায় নবীজির সুন্নাত আপনার শরীরের কোন অংশে বাদ নেই। পরিপূর্ণ নবীজির সুন্নাত মানা শুরু করছেন। বলেন তো কোন ইহুদি খ্রিস্টানের মাথা ব্যথা আছে? কথা কোন কোন মাথা ব্যথা আছে? কিন্তু যখনই এই নবীর সুন্নাতকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন, যখন সংবিধানে নেওয়ার চেষ্টা করবেন, যখন ওই মন্ত্রণালয়ে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এদেশের এক শ্রেণীর নাস্তিকেরা বলা শুরু করবে এদেশ জঙ্গিবাদের আড্ডাখানা হয়ে গেছে। এক শ্রেণীর নাস্তিকেরা বলা শুরু করবে এদেশ জঙ্গিবাদের উত্থান শুরু হয়ে গেছে। ও বাংলার মুসলমান, কে কি বললো দেখার সময় নাই। আগামীর বাংলাকে ইসলামের বাংলা বানাইতে হবে। আগামীর বাংলায়
আগামীর সংসদে কোরআনকে সংসদে দিতে হবে, আগামীর বাংলার আকাশে কালিমার পতাকা উড়াইতে হবে। এর জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয়, প্রয়োজন যদি হয় রক্ত দিতে হবে, প্রয়োজন যদি হয় জীবন দিতে হবে, প্রয়োজন যদি হয় আমরা ইসলামের জন্য আমরা কুরবান হতে প্রস্তুত, আমরা রক্ত দিতে প্রস্তুত, আমাদের বিবিদেরকে বিধবা বানাইতে প্রস্তুত, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার সন্তানকে বাবা হারানো এই কষ্ট দিতে প্রস্তুত। এই আকাশে, এই বাংলার আকাশে কালিমার পতাকা উড়াইতে হবে। কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে করে আমিন। এর জন্য শুধু সুন্নাত ব্যক্তি জীবনে নয়, বরং ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার সামাজিক জীবন এবং এই সুন্নাতকে, নবীজির আদর্শকে ওই পার্লামেন্ট, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সুন্নাত আপনার শরীরের ভিতরে ফিট করেছেন, আল্লাহর নবীর শাফাত পাবেন, নবীজির মহব্বত পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আপনি ব্যক্তি জীবন সাজায় ফেলছেন। এখন আপনার দায়িত্ব হলো আল্লাহর নবীর সুন্নাত দিয়ে আপনার ঘর সাজানো। ঘর সাজানো হয়ে গেছে, আপনার দায়িত্ব হলো সমাজকে সাজানো। আল্লাহর নবীর সুন্নাত দিয়ে সমাজটাকে সাজানো হয়ে গেছে, এখন আপনার দায়িত্ব হলো আল্লাহর নবীর সুন্নাত দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির সুন্নাত অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা হবে, নবীজির আদর্শ অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা হবে, উলামায়ে কেরাম যখন ওই রাষ্ট্রের ভিতরে যাবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন 4 দফা কর্মসূচি পালন করবে। চিৎকার দিয়ে বলেন, কয় দফা কর্মসূচি? আরো জোরে বলেন। ইসলাম যখন ক্ষমতায় যাবে, রব্বুল আলামিন জানায়া দিলেন সূরাতুল হজের 41 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইসলাম যখন ক্ষমতায় যাবে সর্বপ্রথম 4 দফা কর্মসূচি পালন হবে। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর কর্মসূচি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন 4 দফা কর্মসূচি পালন হবে। ইসলাম ক্ষমতায় গেলে সর্বপ্রথম 4টা আইন পাশ করা হবে। 4টা আইন পাশ করার মাধ্যমে ইসলামী খেলাফতের কার্যক্রম শুরু হবে। কন্যা সুবহানাল্লাহ। কয় কর্মসূচি? আবার বলেন। কি ঘুমায় গেছেন আপনারা? কয় কর্মসূচি? 4 কর্মসূচি দিয়ে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে। রব্বুল আলামিন বলেন যারা ইসলামকে নিয়ে যারা ক্ষমতায় যাবে 4 দফা কর্মসূচি পালন করবেন। 1 নম্বর হলো আকামুস সালাহ। সর্বপ্রথম ইসলাম যখন ক্ষমতায় যাবে 1 নম্বর কাজ হবে তারা আল্লাহর জমিনে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এত কাজ থাকতে কেন 1 নম্বরে নামাজ কায়েম করবে? অনেকে তো ক্ষমতায় যাওয়ার পরে কেউ ব্রিজ করে, কেউ কালভার্ট করে, কেউ স্কুল কলেজ করে, কেউ বিশ্ববিদ্যালয় করে, বিভিন্ন ধরনের কাজ করে। নির্বাচনে যাওয়ার আগে ইশতেহার দেয়া দেয়। তবে ইসলামে ইশতেহার কেন দিল? ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার কি দরকার? নামাজ 1 নম্বরে কেন কায়েম করবে? প্রশ্ন আছে না নাই? হুজুর 1 নম্বরে কেন নামাজ কায়েম করবে? রব্বুল আলামিন বলেন ইসলাম ক্ষমতায় যাওয়ার পর 1 নম্বরে নামাজ কায়েম করা হবে। কেন নামাজ কায়েম করা হবে? এই প্রশ্নের জবাব হলো ইসলাম ক্ষমতায় কিসের জন্য নিতে চায় বলেন তো? শান্তির জন্য নাকি অশান্তির জন্য? সবাই কথা কন না কেন? ইসলাম ক্ষমতায় নিতে চাই আমরা শান্তির জন্য। শান্তির জন্য যেহেতু ইসলামকে ক্ষমতায় নিতে চায়, ও জয়পুরহাটের মুসলমান একটু জবাব দেন, ক্ষমতায় যাওয়ার পরেও যদি চুরি থাকে, ডাকাতি থাকে, অন্যায় থাকে, রাহাজানি থাকে, বলেন কি তাহলে শান্তি আসবে নাকি? কথা কন। ইসলাম ক্ষমতায় গেছে কিন্তু শান্তি আসে নাই। কেন? কারণ এখনো চুরি বন্ধ হয় নাই, এখনো ডাকাতি বন্ধ হয় নাই, এখনো রাহাজানি বন্ধ হয় নাই, এখনো খুন ডাকাতি বন্ধ হয় নাই, এজন্য শান্তি আসে নাই। তখনই শান্তি আসবে যখন চুরি বন্ধ হবে, যখন ডাকাতি বন্ধ হবে, যখন রাহাজানি বন্ধ হবে, যখন টেন্ডারবাজি বন্ধ হবে, তখনই শান্তি আসবে। কথা ঠিক কিনা বলেন? আর তখনই শান্তি সব জায়গাতেই বিরাজমান করবে। এবার বলেন হুজুর বুঝলাম যে সমস্ত কিছু
এই টেন্ডারবাজি, এই রাহাজানি, এই খুন বন্ধ হয়ে গেলে শান্তি আসবে, তো নামাজ কায়েম করতে হবে কেন? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এক নম্বরে কেন নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, যত ধরনের গুনার কাজ আছে, ফাহশা কাজ আছে, মুনকার কাজ আছে, এই সমস্ত অন্যায় কাজগুলি থেকে মানুষকে বাধা দিতে পারে একমাত্র নামাজ। ঠিক না বলেন? এজন্য সমাজের সর্বস্তরের মানুষগুলি যদি নামাজি হয়ে যায়, প্রকৃত নামাজি হয়ে যায়, তো প্রকৃত নামাজি কখনো চুরি করবে না। ঠিক কিনা বলেন? প্রকৃত নামাজি কখনো রাহাজানি করবে না, প্রকৃত নামাজি কখনো ডাকাতি করবে না, প্রকৃত নামাজি কখনো অন্যের ফাইলে সিগনেচার দিয়ে ঘুষ ধরবে না। এজন্য ইসলামের এক নাম্বার কর্মসূচি হলো, আগে সবাইকে তুমি নামাজি বানাও, সবাইকে নামাজি বানাও। যখন সমাজের সর্বস্তরে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমার ঘরের ছেলে নামাজ পড়বে, আমার ঘরের মেয়ে নামাজ পড়বে, আমার বিবি নামাজ পড়বে, আমার প্রতিবেশী সবাই নামাজি হয়ে যাবে, তো এই সমাজে কি অন্যায় থাকবে নাকি? কথা কন না কেন? অটোমেটিক্যালি প্রকৃত নামাজি হওয়ার কারণে এই দিলটা আল্লাহমুখী হয়ে যাবে, অন্তরে তাকওয়া চলে আসবে, আর অন্তরে তাকওয়ার কারণে আল্লাহকে ভয় পাবে। আল্লাহকে যে ভয় পায় সে কখনোই অন্যায় কাজের সাথে জড়িত হবে। এজন্য এক নাম্বার কর্মসূচি হলো নামাজ কায়েম করো। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাউজ যাকাত। দুই নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো। দুই নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো। সমাজে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যায়, ও বাংলার মুসলমান, যে সমাজে যাকাত চালু হয় ওই সমাজে কিন্তু সুদ আর থাকতে পারে না। এই সমাজে এখন সুদ আছে না নাই? কথা কন না। জয়পুরহাটে নাই, সুদে ভরপুর। বলেন তো সুদ হালাল না হারাম? পিছনের ভাইদের কাছে হালাল। সুদ হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে করে দিলাম হারাম। কেমন হারাম? যে বান্দা সুদ খায় সে বান্দা আল্লাহর সাথে, নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। এত মারাত্মক এই সুদের গুনাহ। সুদ ভিত্তিক যখন সমাজ ব্যবস্থা চালু থাকে সেখানে যাকাত চলে না, আর যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে সেখানে আর সুদ থাকতে পারবে না। যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে তো আপনার সমাজের কোনো গরিব আর না খেয়ে মরবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সমাজের কোনো গরিব আর না খেয়ে মরবে না। যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে তখন আপনার সমাজের গরিব, অসহায়, মিসকিন তাদের অধিকার ফিরে পাবে, তারা তাদের অধিকার নিয়ে তাদের জীবন যাপন করতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দাও। বাংলাদেশের দুঃখের কথা কি বলবো, বাংলার জমিনে যখন যাকাত কালেকশন করা হয়, সরকার পক্ষ থেকে যাকাত কালেকশন করলো, এই জমিনের কিছু বদমাইশ তৈরি করে যাকাতের টাকা নিয়ে বেড়াইছে। কে নিবা যাকাতের টাকা? নাও। সাহাবায়ে কেরাম যাকাতের টাকা দেওয়ার মতো মানুষ পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। সমাজ পরিবর্তন হয়ে গেছে, সমাজের মানুষের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এজন্য দুই নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ও বান্দা, যারা ক্ষমতায় যাইবে সৎ কাজের আদেশ দিবে। একটু দিল খুলে জবাব দেন, জমিনে যারা এই বিগত 17 বছর ক্ষমতায় ছিল তারা সৎ কাজের আদেশ দিছে নাকি অন্যায় কাজের সাথে মানুষকে জড়াইয়া দিছে? দিল খুলে জবাব দেন। তারা সৎ কাজের আদেশ যতটুকু না দিছে তার থেকে বেশি 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 পরিমাণে মানুষকে অন্যায়ের সাথে জড়াইয়া দিছে। কথা ঠিক কিনা? মানুষগুলিকে টেন্ডারবাজ বানায় ফেলছে। ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তারা মানুষের গলায় পর্যন্ত এই অস্ত্র চালায় দিছে। কথা ঠিক কিনা বলেন? মানুষগুলিকে খুনি বানায় ফেলছে, মানুষগুলিকে চোর, ডাকাত, বদমাইশ বানায় ফেলছে। এজন্য এই সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই। যারা আল্লাহর কোরআনকে মানে না, যারা নবীজির আদর্শকে ভালোবাসতে চায় না, যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় না, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি যতই চেষ্টা করেন না কেন
আল্লাহর কোরআন দিয়ে যতদিন পর্যন্ত সমাজ পরিচালনা হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না, ততদিন এই জমিনে শান্তি আসতে পারে না, আসবে না, আসতে পারে না। কথা ঠিক কিনা বলেন? শান্তি আসতে পারে না, অসম্ভব। যদি শান্তি আসতোই 53 বছরের ভিতর শান্তি চলে আসতো। কথা ঠিক কিনা বলেন? এজন্য এই গণতান্ত্রিক সিস্টেম যারা বিশ্বাস করে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, যারা বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ, নাউজুবিল্লাহ বাড়ির যা কইেন, নাউজুবিল্লাহ জোরে বলবেন না? সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন। বিশ্বাস হয় না আপনাদের? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আরো জোরে কোন? যেই আল্লাহ 17 বছর ধরে চেয়ারে বসায় রাখতে পারে, ওই আল্লাহ 48 ঘন্টা নয় 48 মিনিটের ভিতরে ওই আল্লাহ চেয়ারটাকে ফালায় দিতে পারে কি পারে না? আছে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। বলবো? খারাপ লাগতেছে আপনার না? দোয়া করে দিই। ক্ষমতায় রাগ করবেন না তো? রাগ করবেন না তো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? কেউ ভবে চিরকাল রয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কোথায় হারিয়ে গেল মুজিবুর, কোথায় হারিয়ে গেল জিয়াউর, এর সাদও চলে গেল রইল না ভবে। ঠিক কিনা বলেন? এর সাদও চলে গেল রইল না ভবে, তবে বলো থাকবে তুমি কি করে? ঠিক কিনা বলেন? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রহে না, কেউ ভবে চিরকাল রহে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে নয়, পৃথিবীর ইতিহাসের দিকে তাকায় দেখো। পৃথিবীর ইতিহাস যেটা বলে ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, যত বড় বড় দাজ্জাল ছিল কেউ টিকতে পারে নাই, যত বড় বড় বেঈমান ছিল কেউ টিকতে পারে নাই। এই জমিনে 17 বছর একজন ধরে রাখতে চাইছে, তাও টিকতে পারে নাই। আগামীতে যারা আসবেন একটু চিন্তা ফিকির করে তারপরে আসবেন। আল্লাহর কোরআনকে যদি মাইনাস করতে চান, আল্লাহ আপনাকে মাইনাস করতে সময় নেবে না, নেবে না। ঠিক কিনা? 1 সেকেন্ড সময় লাগবে না আপনার মতো নাদানকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে। ঠিক কিনা বলেন? সময় লাগবে না তো, কারণ ক্ষমতার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? বিশ্বাস হয় ইনশাআল্লাহ? না তখন বিশ্বাস হয় ইনশাআল্লাহ? অনেকের খারাপ লাগতেছে, হুজুর আবার কি শুরু করলো? খারাপ লাগছে না? হক কথা তো একটু তিতা, সবার কাছে তো আর মিষ্টি লাগবে না। এজন্য ইসলামকে ক্ষমতায় নিতে হবে। যতদিন পর্যন্ত ইসলাম ক্ষমতায় যাবে না ততদিন শান্তি পাবেন না। ঠিক কিনা? 53 বছর তো দেখলাম, হাতের এপিটো দেখছি, এপিটো দেখছি, শান্তি আসে নাই। ঠিক না? কথা কন না কেন? আপনাদের আওয়াজ কমে যাইতেছে কেন? 53 বছর দেখলাম ক্ষমতায়, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। শুধুমাত্র মানুষের পরিবর্তন হয়েছে, চেয়ারের পরিবর্তন হয় নাই, অন্যায়ের পরিবর্তন হয় নাই, শুধু রং পরিবর্তন হয়েছে। কথা বলেন? আগে খাইতো কেন্টু মিয়া, এখন খাই বল্টু মিয়া। কথা ঠিক না? আগে খাইতো কেন্টু মিয়া, এখন খাই বল্টু মিয়া। শুধু মানুষটা পরিবর্তন হয়েছে, অন্যায় একটু পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? এই 54 বছর ধরে এই দেশটাকে শোষণ করে যারা খাইতেছে, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হলো, এই জমিনে আমরা মুসলমান হিসেবে আসছি। ও মুসলমান, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা যেন আপনার আমার হয়। 54 বছর যাদেরকে দেখলাম
কেউ শান্তি দিতে পারে নাই। এজন্য একটু পরিবর্তন করে একবার ইসলামকে দিয়া দেখেন। ইসলামকে যদি ইসলাম অনুযায়ী যদি দেশ পরিচালনা হয়, চুরি ডাকাতি অন্যায় রাহাজানি বন্ধ হওয়ার জন্য বেশি সময় লাগবে না। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভিনদেশীদের পাচাটা। কথা ঠিক কিনা বলেন না কেন? বাড়ি যায় বলবেন নাকি? ঠিক। স্বাধীনতার বয়স বেড়ে 54 পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দি মোরা, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতীয়দের পাচাটা। বাংলার জমিন তো 17 বছর ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে, ঠিক না? এ রাগ করলেও কিছু করার নাই, এটাই হক কথা। এই 17 বছর তো ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছে। দাদা বাবু যা বলছে দিদি বাবু তাই করছে, ঠিক না? ওপার থেকে সাপ্লাই দিছে যা, এপার হইছে তা। শোনেন, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আর ভারতের প্রেসক্রিপশনে বাংলার জমিন চালাইতে দেওয়া হবে না, আর আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে বাংলার জমিন চালাইতে দেওয়া হবে না। এদেশের 90% মুসলমান, যে দেশের মুসলমানদের ঘুম ভাঙে ফজরের আজান দিয়ে, যেই বাংলাদেশে পাড়ায় পাড়ায় মসজিদ, যেই বাংলার জমিনে এখনো টুপিওয়ালা আছে, এখনো দাড়িওয়ালা আছে, যে বাংলার জমিনে এখনো 90% মুসলমান, সেই বাংলাদেশ জমিন আল্লাহর কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী চালাইতে হবে। সেই সংসদে সংবিধানে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বলেন? এর বিকল্প কিচ্ছু নাই। আজকের মাহফিলের মূল মেসেজ হলো এইটা। আমরা জানাই দিতে চাই, ভারতের গোলামি বাংলাদেশের মুসলমান করবে না। কথা বল না কেন? ভারতের গোলামি বাংলাদেশের মুসলমান করবে না। এদেশের মুসলমান কলিজাওয়ালা মুসলমান, এদেশের মুসলমান 71-এ যেমন জীবন দিয়েছিল এই বাংলার জমিনকে স্বাধীন করার জন্য, এদেশের মুসলমান, এদেশের জনগণ 71-এ যেমন জীবন দিয়েছিল বাংলার জমিনকে স্বাধীন করার জন্য, এই বাংলার মুসলমান, বাংলার জনগণ 24-এ যেমন জীবন দিয়েছিল বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আবার যদি প্রয়োজন হয় এবার বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, বাংলার আকাশে কালিমার পতাকা উড়ানোর জন্য, এবার যদি প্রয়োজন হয় বাংলার মুসলমান, বাংলার জনগণ জীবন দিবে, রক্ত দিবে, বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে কালিমার পতাকা উড়াতে হবে, কালিমার পতাকা উড়াতে হবে। বাংলার সংসদে কোরআন প্রতিষ্ঠিত করতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে ইসলাম ক্ষমতায় গেলে 4টা কর্মসূচি প্রথমে পালন করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, 4 নাম্বার হলো ইসলাম যখন ক্ষমতায় যাবে ওয়ানাহি আনিল মুনকার, তখন সমস্ত অন্যায় কাজে বাধা সৃষ্টি করবে। বলেন না সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই কথাটা শুনি না অনেক পাপী গুনাহগারদের অন্তর কাঁপে। আরে ইসলাম যদি ক্ষমতায় যায়, টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায়, তাইলে তো আমার কাম সারা, আমার আর ওজনে কম দেওয়া হবে না। কথা ঠিক কিনা? আমার আর পরের আইল কাইটা জমি দখল করার হবে না। কথা ঠিক কিনা বলেন? আমার আর মসজিদের ইমাম সাহেবকে ধমকি দেওয়ার হবে না। এই চিন্তায় অন্তর দাহ শুরু হয়ে যায়। ইসলাম বলে ক্ষমতায় যাওয়ার পরে 4 নাম্বার কাজ হলো অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাইতে হবে। একটু জবাব দেন, অন্যায় কাজ থেকে ফিরাবে কে? যে অন্যায় করবে সে।
অন্যায় কাজ থেকে ফিরাতে হলে আগে নিজেকে অন্যায় বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য যারা ক্ষমতায় যাবে ইসলাম নিয়ে, ইসলাম বুঝে আল্লাহর কোরআন অনুযায়ী যারা আমল করবে, তারাই ক্ষমতায় যে অন্যায় কাজ বন্ধ করার চেষ্টা করবে। আর তখনই তারা ইসলামকে মেনে নিয়ে তারা অন্যায় বন্ধ করবে নিজে, এরপরে সমাজের সর্বস্তর থেকে, দেশের সর্বস্তর থেকে অন্যায় কাজকে বন্ধ করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? নিজে অন্যায় করবে, আরেকজনকে অন্যায় কাজ করার জন্য নিষেধ করবে, হবে নাকি? এজন্য ইসলাম ক্ষমতায় গেলে এই 4 দফা কর্মসূচি পালন করবে। জবাব দেন, শুরুতে যদি 4টা কাজ শুরু করে দেওয়া হয়, বলেন তো সমাজের ভালো হবে না খারাপ হবে? একটু জোরে বলেন না, ভালো হবে না খারাপ হবে? সমাজটা ভালো হবে না খারাপ হবে? বলেন যুবক ভাইয়েরা, ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন। সমস্ত জায়গায় শান্তি বিরাজমান করবে। ও ভাইয়েরা আমার, এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, নবীজিকে অনুসরণ করো। নবীজির অনুসরণ শুধু ব্যক্তি জীবনে না, পারিবারিক জীবনে না, সর্বজীবনে নবীজির অনুসরণ করা লাগবে। নবীজির অনুসরণ যে বান্দা সর্বজীবনে করতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য হয়ে যাবে, ওই বান্দার জন্য নাজাতের উসিলা হবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ও বান্দা, নবীজির অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো। ও বান্দা, কেন নবীজির অনুসরণ করবা? কেন নবীজিকে মানবা? আল্লাহ তাআলা বলেন, নবীজির গুণাবলীর কারণে নবীজিকে মানতে হবে। নবীজির কি গুণাবলী? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, নবীজিকে আমি গোটা আলাম জগতের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ নবীজিকে রহমত স্বরূপ বানাইলাম। বলেন না সুবহানাল্লাহ। গোটা আলাম জগতের জন্য আমি নবীজিকে রহমত স্বরূপ বানাইলাম। শুধু এখানেই শেষ নয়, রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কেন নবীজির অনুসরণ করবা? নবীজির গুণাবলী শুনে নাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি এমন আদর্শের, গোটা দুনিয়াতে এমন আদর্শ আর কারো নাই। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা শুনো, নবীজির ভিতরে এমন গুণাবলী আমি দান করে দিয়েছি, গোটা দুনিয়াতে এমন গুণাবলী, এমন সুন্দর আদর্শের আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজির আদর্শের মতো আদর্শ আর দুনিয়াতে কারো আছে ভাই? কথা কোন আছে কারো? আর রব্বুল আলামিন নবীজিকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানাইলেন। রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সৃষ্টি জগতের রব, আর নবী হইলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা হইলাম সৃষ্টি জগতের রব, আর নবী হইলেন সৃষ্টি জগতের জন্য রহমত। ও দুনিয়ার মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টি জগতের জন্য রব, আর নবীজি হইলেন সৃষ্টি জগতের জন্য রহমত। কেমন রহমত? মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজিকে কেন গোটা সৃষ্টি জগতের জন্য কেন রহমত বলা হয়? কেনই বা নবীকে রহমতের নবী বলা হয়? কেন নবীজির নামের সাথে রহমতের নবী শব্দ ব্যবহার করা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, মূল কারণ হলো 3টা। 3 কারণে বিশেষ করে নবীজিকে আমার গোটা সৃষ্টি জগতে রহমতের নবী বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। কয়টা কারণ বললাম? আরো জোরে বলেন। বলবো আমি নাকি দোয়া করে দেব? মুফাসসিরিনে কেরাম বলেন, মূলত 3 কারণে নবীজিকে রহমতের নবী বলা হয়। 1 নাম্বার কারণ হলো কেন নবীকে রহমতের নবী বলা হয়। ও জয়পুরহাটের মুসলমান, নবীকে চিনো নাই, এজন্য নবীকে মানতে পারো না। ও যুবক, তুমি কাকে তুমি তোমার আইডল বানাইছো? তুমি কার স্টাইলে চুল কাটো, কার স্টাইলে পোশাক পরো? নেইমার রোনালদো কেমন করে তোমার আইডল হয়? ও যুবক, তুমি যদি নবীর প্রেমিক হইতা, নবীকে চিন্তা, অবশ্যই নবীজির মতো খাঁটি আইডল আর পৃথিবীতে কেউ না। 3 কারণে নবীজিকে রহমতের নবী বলা হয়। 1 নাম্বার কারণ হলো
আল্লাহর নবী দুনিয়াতে রিসালাতের দায়িত্ব নিয়ে আসছেন। যেই বান্দা নবীজির রিসালাতের দায়িত্ব মেনে নেয়, যেই বান্দা নবীজির রিসালাতকে মেনে নিয়ে তদ অনুযায়ী যদি আমল করা শুরু করে দেয়, মায়ার নবীর রিসালাত মেনে নেওয়ার কারণে ওই বান্দা দুনিয়া থেকে সফলতা শুরু করে দেয়। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পেয়ে যায়, জান্নাতি মেহমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রিসালাতকে মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাকে মাফ করে দিয়ে নবীর উসিলায় ওই বান্দাকে জান্নাতি বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। কি শুনতেছেন আপনারা? 2 নাম্বার কারণ আল্লাহর নবীকে কেনই বা রহমতের নবী বলা হয়। 2 নাম্বার কারণ, ও বান্দা একটু খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নেন। 2 নাম্বার কারণ আল্লাহ তাআলার নবীকে কেন রহমতের নবী বলা হয়। দুনিয়াতে হযরতে আদম নবী থেকে শুরু করে, নূহ নবী থেকে শুরু করে নবীজির আগ পর্যন্ত যত নবী আসছেন, শেষ নবীর আগ পর্যন্ত যত নবী আসছেন, সব নবী আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দিয়েছেন। যখন বান্দাগুলি আল্লাহ রাস্তায় আসে নাই, নবীজিদের দাওয়াত তখন গ্রহণ করে নাই। নূহ নবী 950 বছর দাওয়াত দিলেন, মানুষ দিনের রাস্তায় আসতে চায় না, দিন কবুল করতে চায় না, নাফরমানি শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে না, মূর্তি পূজা শুরু করে দেয়। রাব্বুল আলামিন ইতিহাসের পাতা থেকে খুঁজে পাওয়া যায় নূহ নবীর ওই নাফরমান বান্দাগুলিকে, নূহ নবীর জামানার ওই নাফরমান বান্দাগুলিকে আল্লাহ তাআলা প্লাবিত করে সমস্ত নাফরমান বান্দাগুলিকে ধ্বংস করে দিলেন। এরপরে দেখা যায় হুদ আলাইহিস সালাতু সালামের জামানায় সমস্ত নাফরমান বান্দাগুলিকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দেয়। লূত আলাইহিস সালাতু সালামের জামানায় সমস্ত নাফরমান বান্দাবান্দিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে উল্টায়া দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এরপরে সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন। ও বান্দা, ইতিহাসের পাতা থেকে জানা যায় আল্লাহ তাআলা বিশেষভাবে 2 ধরনের গজব দিয়ে গোটা দুনিয়ার সমস্ত নাফরমানদেরকে ধ্বংস করে দিলেন। 1 নাম্বার পানি দিয়া ধ্বংস করলেন, 2 নাম্বার জমিন চাপা দিয়া উল্টায়া দিয়া ধ্বংস করে দিলেন। মায়ার নবী কেমনে আমাদের জন্য রহমত, একটু দিল দিয়া বুঝার চেষ্টা করো, কেমনে আমাদের জন্য রহমত। মায়ার নবীর উম্মত যতদিন দুনিয়াতে থাকবে, যারা নামাজ আদায় করে, যারা আল্লাহকে মানে, যারা মানে না, যারা নবীকে মানে না, যারা নবীকে মানে, নাফরমান, অনেক নাফরমানি করছে, কিন্তু আল্লাহ তাআলা ওই নূহ নবীর জামানার মতো করে, ওই আদ জাতির মতো করে, ওই সামুদ জাতির মতো করে, ওই লূত জাতির মতো করে, লূত আলাইহিস সালাতু সালামের কওমের মতো করে এই জামানার কোন নাফরমানকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিবেন না। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা সব নাফরমানদেরকে ধ্বংস করে দিবেন না। কেন দিবেন না? নবীর রহমতের কারণে আল্লাহ তাআলা নাফরমানদেরকে সুযোগ দিয়েছেন, ও নাফরমানেরা, কিয়ামতের আগ পর্যন্ত তোদের সময় পারলে তওবা কর। এটা নবীজির কারণে কিয়ামত পর্যন্ত নাফরমানদের সময় বেড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় নবী শুধু আমাদের জন্য রহমত না, গোটা জগতের জন্য রহমত। নবী শুধু আমাদের জন্য রহমত না, গোটা কুল কায়নাতের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। এই 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি কেন রহমতের নবী। ও দুনিয়ার মানুষ, ভালো করে একটু দিলের কান লাগায় শুনেন, কেন নবীকে রহমতের নবী বলা হয়। অতীতের যত নবী আসেন, যখন দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমার এই বান্দাগুলি এরা আর তোমার রাস্তায় আসতে চায় না, ও আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। মুসা নবী বললেন ধ্বংস করে দাও, নূহ নবী বললেন ধ্বংস করে দাও। অতীতের নবীরা আল্লাহর কাছে ধ্বংসের দোয়া করেছেন। মায়ার নবী কেমন রহমতের নবী। মায়ার নবী উহুদের ময়দানে পড়ে আছেন, জিবরাইল আইসা বলেন, ও নবী আপনি যদি একবার হুকুম দেন, ওই উহুদ পাহাড় উঠাইয়া এই জমিনটাকে ধ্বংস করে দেব, নাফরমানদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর হুকুম পাইয়া গেছি, শুধু আপনি হুকুম দিয়া দেন। মায়ার নবী বলেন, ও জিবরাইল আমি দুনিয়াতে ধ্বংস করার জন্য আসি নাই, আমি ধ্বংস লীলা খেলা করার জন্য আসি নাই। ওদেরকে যদি ধ্বংস তুমি করে দাও, আমি বলো কাদের কাছে কালিমার দাওয়াত দিব। মায়ার নবী আমার পাওয়ার থাকা সত্ত্বেও চাইলেই আল্লাহকে বলতে পারতেন, ও আল্লাহ তুমি ধ্বংস করে দাও, দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতো। আল্লাহর নবীর কাছে পাওয়ার থাকা সত্ত্বেও মায়ার নবী বদদুয়া করে নাই। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহর
আল্লাহর নবীর একজন উম্মত যদি জিন্দা থাকে, একজন উম্মত যদি আল্লাহ আল্লাহ বলা শব্দ শুরু করে দেয়, মায়ার নবী বলেন আল্লাহ বলা একজন বান্দা থাকা পর্যন্ত আমার আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। একজন উম্মত জিন্দা থাকা পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না মায়ার নবীর কারণে। ও যুবক, শেষ কথা তোমাকে বলি ভাই, তুমি কারে আইডল মানলা? তুমি কারে তোমার নেতা মানাইলা? আল্লাহর নবীর সুন্নাতকে ধরো। যেই বান্দা জমিনে আল্লাহর নবীকে যত শক্তভাবে ধরতে পারছে, সুন্নাতকে যত শক্তভাবে ধরতে পারছে, ব্যক্তিগত জীবন থেকে সর্ব কায়দায় সর্ব জায়গায় যেই ব্যক্তি সুন্নাত দিয়ে সাজাইতে পারছে, ওই ব্যক্তি দামি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের জিন্দেগিকে সুন্নাত দিয়ে সাজায় নাও, সুন্নাত দিয়ে সাজায় নাও। মায়ার নবী বলেন সুন্নাতের কত দাম। শেষ জামানায় যখন সুন্নাত বিদায় নিয়ে নেবে, আমি খুব স্বল্প সময় শেষ করব, মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আল্লাহর নবী বলেন যখন আমার উম্মতের ভিতর থেকে সুন্নাত বিদায় নেওয়া শুরু করবে, সুন্নতের আমল কেউ করতে চাইবে না, সুন্নত বিদায়ের পথে চলে যাবে, আমার আদর্শ বিদায়ের পথে চলে যাবে। ওই সময় একজন বান্দা যদি আমার সুন্নতকে মেনে নেয়, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু মিআতা শাহীদ। আল্লাহর নবী বলেন ওই উম্মতের আমল নামায় আল্লাহ তাআলা 100 শহীদের মর্যাদা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। একটা সুন্নাত মানার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করবে। সুন্নতের দাম আছে না নাই? আছে। এজন্য আসেন, আল্লাহ তাআলা বলেন যদি আমাকে পেতে চাও হে নবী আপনি জানায়া দেন, আপনার অনুসরণ যেন তারা করে। আপনার অনুসরণ করলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা আপনার অনুসরণ করার কারণে তাদের উপরে আমি রহমত নাজিল করব, তাদের গুনাহকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের আজকের এই বয়ানের মূল মেসেজ হলো আমরা আমাদের জিন্দেগিকে নবীজির আদর্শ দিয়ে সাজাইতে হবে। নবীজির আদর্শ দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের জীবনের সর্বক্ষেত্রে সর্বসেক্টরে আমরা যেন আল্লাহর হুকুম দিয়ে নবীজির তরিকা দিয়ে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। বলেন আমিন। আর জোরে কোন আমিন। এজন্য আমরা সর্বক্ষেত্রে আমরা পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে পরিচালনা করতে হবে এবং নবীজির সুন্নত দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতকে আমরা ফিট করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন। জোরে কোন আমিন। আমরা পারবো না ইনশাআল্লাহ। নবীজির উম্মত নবীজিকে মানবে না কাকে মানবে? নবীজির উম্মত নবীজির আদর্শ ধরবে না কার আদর্শ ধরবে? এজন্য আমরা আসেন, নবীজির আদর্শের বাহিরে আমাদের কোনো আদর্শ হতে পারে না। নবীজির আদর্শের বাহিরে আমাদের কোনো পথ থাকতে পারে না, আমাদের কোনো মত থাকতে পারে না। নবীজির আদর্শই হলো আমাদের জন্য চলার রাস্তা, নবীজির আদর্শই হলো আমাদের জন্য গাইডলাইন, নবীজির আদর্শই হলো, নবীজি হলো আমাদের জন্য আমাদের মডেল, নবীজি হলেন আমাদের আইডল। এছাড়া কেউ আমাদের আইডল হতে পারে না। ঠিক কিনা বলেন?